পিরোজপুরে অনুষ্ঠিত হলো পিরোজপুর জুনিয়র একাডেমি কর্তৃক আয়োজিত পিজেএফএফ কাপ সিজন 1 2025-এর জমকালো ফাইনাল। শুক্রবার 25 জুলাই বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় পাড়েরহাট ফুটবল দল ও পিজিএইচএস দল। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পাড়েরহাট 3-1 গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং জুনিয়র ফুটবল একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামান ইসলাম জানান, তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই একাডেমির মূল লক্ষ্য শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করে গড়ে তোলা, পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাড়েরহাট দলের সাগর, সেরা গোলরক্ষক হন পাড়েরহাট দলের তামিম এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সম্মাননা পান পিজিএইচ দলের ফোরকান। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন অতিথিবৃন্দ। এখন বাকিটা স্বপ্ন এবং কাজ তোমাদের হাতে, তোমরা কতদূর নিতে পারো এর উপরই আমাদের সবার স্বপ্নের সফলতা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরাও ইনশাআল্লাহ